হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে শিক্ষক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম কনভার্সন প্লাস বেস এডিশন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার সিস্টেম জিনিসটা কি এটা যদি একটু সহজ ভাষায় বলি তাহলে নাম্বার সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আমরা নাম্বার রিপ্রেজেন্ট করি। তো নাম্বার সিস্টেম সাধারণত ৪ প্রকার হয়। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমেল, আরেকটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। তো বাইনারিকে সাধারণত ২ টা ডিজিট থাকে, না ২ টা ডিজিটই থাকে 0 এবং 1 এই ২ টা ডিজিট থাকে। এজন্য এর বেস হচ্ছে ২। বেস জিনিসটা কি আমি তো দেখতেছি সামনে। অক্টাল মানে হচ্ছে ৮, অক্টালকে ৮ দ্বারা প্রকাশ মানে এই বেস থাকে ৮ এবং এটাকে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত করলে ৮ টা ডিজিট হয়, তো ৮ টা ডিজিট হবে। ডেসিমেলে হয় কত? ১০টা। আমরা অ্যাজ ইউজুয়াল যেটা নরমালি ইউজ করি প্রাত্যহিক জীবনে প্রত্যেকদিন যে ব্যবহার করি, তো সেটাই মূলত আমরা ডেসিমেল সংখ্যায় ব্যবহার করি। তো ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং হেক্সাডেসিমেল হচ্ছে আমার 0 থেকে 15 পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত তো সিমিলারই থাকে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা 10 মানে লিখবো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে তখন এটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করব। 11 লিখলে সেটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করব, 12 থাকলে সেটাকে আমরা সি দিয়ে, 13 থাকলে সেটাকে ডি দিয়ে, 14 থাকলে ই দিয়ে এবং 15 যদি থাকে তাহলে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে। তো তারপরে হচ্ছে আমরা রিপ্রেজেন্টেশনে যদি যাই, রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি একটু বলি যে আমার যদি কোনো একটা ডিজিট এই যে এইট আগে একটু এটা বলি যে এই যে এইখানে যে 2 গুলো দেওয়া বা 8 দেওয়া, এখানে এই যে 10 দেওয়া, এগুলাকে সাধারণত বেস বলা হয়। ঠিক আছে? এগুলাকে সাধারণত বেস বলা হয়। তো এই যে এখানে 101 এটা আছে এবং এখানে 2 দেওয়া, তার মানে কি এটা বাইনারি ফরম্যাটে আছে। কারণ কি আমরা জানি কি বাইনারিতে ২ টা ডিজিটে থাকে, তার উপর ডিজিট থাকে না। তো ২ টা ডিজিট থাকে, তো এখানে ২ টা ডিজিট আছে 101, এজন্য এটা আম বাইনারি ফরম্যাটে আছে। কিন্তু যদি এখানে এখন 8 থাকে তখন কিন্তু এটা অক্টালে আছে। ঠিক আছে? এটা কিন্তু তখন অক্টালে আছে। তখন আবার যদি এখানে 10 লেখা থাকে তাহলে সেটা কিসে থাকবে? সেটা হচ্ছে আমার ডেসিমেলে থাকবে। আবার 16 থাকলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেলে থাকে। ঠিক আছে? তো যেমন এ, ই, আম ধরি 6, এই যে এটা যদি 16 থাকে এটা হেক্সাডেসিমেলে আছে। এটা আসলে 16 না লিখলে আমরা বুঝতে পারি যে এটা হেক্সাডেসিমেল এর মধ্যেই রয়েছে। বাট তারপরে যখন আমরা 17, 18 এরকমও বেস হয়। ও হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার যদি কথার কথা 3, 2, 1 এখানে 5 লেখা থাকে, তো তখন আমরা আম যদি একটু বলি এখানে বেস হচ্ছে 5 এবং এই বিষয়ে আমরা 0 থেকে 4 পর্যন্ত ডিজিট আছে। 0 থেকে 4 এর বাইরে এখানে আর কিন্তু কোনো ডিজিট নাই। অর্থাৎ 0 থেকে 4 এর বাইরে এখানে আর কোনো ডিজিট আসতেই পারবে না। যদি আমি এখানে 6 দিই তাহলে কিন্তু সেটা আর 5 থাকলো না। অর্থাৎ বেস 5 এ থাকবে না। ঠিক আছে? তো এখানে আমরা 0 থেকে 4 পর্যন্তই ব্যবহার করতে পারবো। বেস 5 লেখা থাকলে। বেস 6 লেখা থাকলে 0 থেকে 5 পর্যন্ত, বেস 7 থাকলে 0 থেকে 6 পর্যন্ত। এভাবেই আরকি। ঠিক আছে? ওকে। এখন হেক্সাডেসিমালকে কিভাবে রিপ্রেজেন্ট করতে সেটা তো আমরা বলছি। ওকে। আর তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম কনভার্সন, বাট তার আগে ছোট্ট একটা বিষয় আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল একটা সহজ উপায়ে কনভার্ট করা যায়। তো এই জিনিসটা আসলে লাগবে, আমরা তো স্টেপ বাই স্টেপ সেটা দেখবোই, সেটা তো আমাদের জানতেই হবে। বাট ছোট্ট একটা নর্মাল প্রসেসে আমরা আসলে কনভার্ট করতে পারি বাইনারি টু ডেসিমেল আর ডেসিমেল টু বাইনারি। সেটা হচ্ছে যে আমরা কলেজে অনেকেই দেখে আসছি, সেটা হচ্ছে যে একটা সংখ্যা আমরা মনে রাখি, সেটা হচ্ছে যে ৮৪২১, 8421। ওকে। তো এটা হচ্ছে আসলে ট্রুথ টেবিল তৈরি করার আরকি একটা মানে ফর্মুলা, সেটা আমরা সবাই জানি। তো এইখানে আমরা চাইলে যে সাপোজ ৪ টা এখানে ৪ টা বিট আছে। তো আমি যদি একটু বলি যে 1001, এটার এইখানে এখানে এখানে কি আছে 1001। তো আমি যদি এখন এখানে 1 বসাই, তারপরে হচ্ছে 001 এখানে বসায় দিলাম। তো তখন এখন আমরা যোগ করি ৮ এবং ১ কত হয় ৯। অর্থাৎ আমার এই যে ভ্যালুটা আছে 1001, এটা কিন্তু আমার বাইনারিতে আছে। সরি, এটা কিন্তু আমার বাইনারিতে আছে। সো এটার ডেসিমাল ফরম্যাটটা হচ্ছে 9। ঠিক আছে? এইভাবে কনভার্ট করে। আবার যদি ডেসিমাল থাকে সাপোজ আমি 6 ধরলাম। তো 6 এর ডেসিমাল এখন আমি এখান থেকে যোগ করব। তো আমি যদি যোগ করি যে আমার কত যোগ করলে ৬ হয়? ৪ এবং ২ যোগ করলে ৬ হয়। তো ২ টা যোগ করলে ৬ হয়। তো আমি ২ টাকে ১ দিলাম। বাকি ২ টা কি হয়ে যাবে? 0। তাহলে কি হইলো আমার? এটা হচ্ছে 6 এর বাইনারি ফরম্যাট। এটা হচ্ছে আমার 6 এর বাইনারি ফরম্যাট।
এইভাবে বাইনারিতে আমরা কনভার্ট করতে পারি এবং ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে পারি। এইটুকু জাস্ট জানলেই মোটামুটি এনাফ, কারণ আমার যখন কনভার্সনটা আসবে সেটা অক্টাল থেকে যখন আমরা বাইনারি বা বাইনারি থেকে অক্টালে নিব বা হেক্সাডেসিমেলে নিব তখন এইগুলো আমাদের লাগবে। ওকে, এখন আমরা চলে যাই নাম্বার সিস্টেম কনভার্সনে। তো নাম্বার সিস্টেম কনভার্সন আছে ডেসিমেল টু বাইনারি আছে। এই জিনিসটা আমি এইখানে তো অবশ্যই আছে, বাট আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে যে ডেসিমেল দাও না, তো ডেসিমেল টু এনি বেস। এখন বেস জিনিসটা কি সেটা তো বললেই হয়েছে। বেস মানে যে কোনো বেসে থাকুক, হেক্সাডেসিমেল, অক্টাল, 5 4, মানে বেস 4, বেস 5, বেস 3, যাই থাকুক না কেন সব মানে একটা প্রসেস একটা যা দেখলেই মোটামুটি মোটামুটি না, আশা করি সবগুলাই সম্ভব, আশা করি না আসলে সবই করা যায়। তো প্রথমে আমার যে স্টেপটা থাকবে, আমি কোনো একটা ডিজিট আসলে নেওয়ার আগে আমি একটু প্রসেসটা দেখাই দিতে চাই। সেটা হচ্ছে যে আমার যেই বেস থাকবে এখানে হচ্ছে বেস, যেই বেস থাকবে বা যেই বেস আমাকে কনভার্ট করতে বলবে সেই বেসটা আমি এখানে লিখবো, এবং যেই সংখ্যাটা দেওয়া থাকবে আর কি, যে কোনো একটা সংখ্যা আমি ধরে নিই, এখানে একটা সংখ্যা ধরি, আমি আসলে ধরি 31, যে সংখ্যা দেওয়া থাকবে সেইটা। তো সেইটা করব কি আমি ভাগ করব। তো বেস দিয়ে, এটা আসলে আমরা সবাই জানি, বেস দিয়ে আমরা সেটা ভাগ করতে হবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা 31 দেওয়া আছে। তো এটা করলে আমার একটা আসবে কি ভাগশেষ, রিমাইন্ডার আর কি, ভাগশেষ। আর এই 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 পোর্শনে আসবে আমার হচ্ছে ভাগফল, মানে অ্যান্সারটা আর কি, ভাগফল। তো আমার এই ভাগফলটা বসাইতে হবে এইখানে, এবং কিছু দূরে আমি এখানে বসাবো ভাগশেষটা, ভাগশেষটা। ঠিক আছে? তাহলেই আমার যে কোনো ফরম্যাট থাকবে, ডেসিমেল থেকে যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে বলবো, যে কোনো সিস্টেমে কনভার্ট করতে বললে আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, তো এখন আমি একটা এক্সাম্পল দিই তাহলে হবে। এখানে যে এক্সাম্পলটা আমরা সেটা দিয়েই করি তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে 23, আচ্ছা দশমিকও আছে এখানে 1 to 5। তো 1 to 5, 23.1, আচ্ছা 15 করা যায়, সমস্যা নাই, বাট 1 to 5 টাই দেখাই। 1 to 5, এটা হচ্ছে আমার ডেসিমেলে আছে, এটাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। আমরা বাইনারিতেও কনভার্ট করব, আমরা আরেকটা অন্য একটা বেসেও কনভার্ট করব। ওকে, তো বাইনারি বাইনারিতে যদি কনভার্ট করি, তো ফার্স্টে আমি যে কাজটা করবো, দশমিকের আমি দেখা দিতেছি দশমিকটা কি করতে হবে। সবগুলোতে সেম প্রসেস, দশমিক থাকলে এটা আমি মানে কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো। তো ফার্স্টে 23 আছে, 23 ভাগ আমার কি বাইনারি, বাইনারিতে বেস কত থাকে 2, তাহলে আমি 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে যদি আমি ভাগ করি 23 কে, তাহলে 11, 11 করলাম 2 দিয়ে, তাহলে আমি এখানে দিলাম 22, ভাগশেষ থাকে 1, আমি একটা এখানে বসায় দিলাম। তারপরে আবার যদি আমি ভাগ করি 11 কে, তাহলে থাকে 5, তাহলে ভাগশেষ থাকে কত, আবারও 1 থাকে। আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমার 2, ভাগশেষ থাকে 1। তারপরেও যদি আমি ভাগ করি 2 দিয়ে, তারপরে ভাগ করলে থাকে 1, এবং তখন হয়ে যায় 0, এবং আবার যদি 2 দিয়ে ভাগ করি, এখন হচ্ছে কি, এই যে এখানে দেখায় 2 to 1 ভাগ করা সম্ভব না, তার মানে কি 0, হ্যাঁ 0 0, এখানে আসলে 1। তার মানে আমি যদি এখানে ভাগ করি তাহলে আমার ভাগশেষ এখানে তো আমার ভাগফল আসবে 0 এবং ভাগশেষ আসবে কত 1। ওকে, এখন জাস্ট এইটুকু পোর্শন আমি একটু বলি। এইটুকু পোর্শনে আমার যে কাজটা করতে হবে, নিচের থেকে উপরের দিকে যাইতে হবে, অর্থাৎ আমার অ্যান্সারটা যাবে উপর থেকে, নিচে থেকে উপর দিকে, উপর দিকে। তাহলে আমার এইখানে জাস্ট দশমিকটা আমি পরে দেখাইতেছি, বাট দশমিকের আগে এই উপর থেকে নিচের দিকে গেলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখন লিখি যে 101111, এটাই হচ্ছে আমার মূলত 23-এর, মানে শুধুমাত্র 23 দশমিক না, শুধুমাত্র 23-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। যদি আমি একটু মিলাই এটা, তাহলে দেখতেই পারবো যে 1011 আসতেছে, যে 1011 আসতেছে। ওকে, এখন যদি আমি দশমিকের পোর্শন টুকুতে আসি, দশমিক 125, সরি আবার 15 লিখে ফেলছি, 125, 125। তো এখন যে কাজটা করতে হবে, দশমিকের পরে যেই সংখ্যাটা থাকবে এবং এখানে আমার সেই বেস দিয়ে গুণ করে দিতে হবে। কি করতে, মানে সেই যে বেসটা থাকবে সেই বেস দিয়ে আমার গুণ করে দিলেই কিন্তু অ্যান্সারটা এসে পড়বে। এবং অ্যান্সারটা মানে একবার গুণ করলে কিন্তু আসবে না, এটা আমি বলতেছি আমি পড়ার সময় সময়।
2 দিয়ে যদি আমি একটু গুণ করি তাহলে কত আসে? 0.15 আসার কথা সম্ভবত। দেখি এখান থেকে দেখলেই হবে। 0.25 আসে, সরি। তো 0.25 আসে। তারপরে এই 0.25 কে আবার গুণ করব, এবং আরেকটা বিষয়, এখানে দশমিকের আগে কি জিরো আছে, যদি জিরোটা আমরা এই পাশে লিখবো। তারপর আবার 2 দিয়ে গুণ করলে আসবে আমার এখানে 0.5। 0.5 মানে কি, এখানে জিরো আছে, এখানে আবার জিরোটা লিখবো। এবং এইখানে যখন আমি 0.5 কে গুণ দিব তখন 2 দিয়ে, তখন কিন্তু আমার 1 আসতেছে। এবং এখানে আসছে 0.00। তো এইখানে আমি জাস্ট এই যে 1 আসতেছে, এই পাশে আমরা 1টা লিখবো। অর্থাৎ দশমিকের আগে যেই ভ্যালুটা থাকে যেই পাশে, আমরা সেই ভ্যালুটা এখানে বসায় দিব। তাহলেই আমার এই যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার বাইনারি ফরম্যাট। আর যেকোনো বেস থাকে, যেকোনো বেস থাকলে যেকোনো বেস দিয়ে গুণ দিতে হবে। যেমন এইখানে আমি যদি থাকতো হেক্সাডেসিমেল, তাহলে আমার এখানে 16 দিয়ে গুণ করা লাগতো। আবার যদি বলতো হেক্সাডেসিমেল কনভার্ট দশমিক, এর যদি দশমিকের পোরশনটুকু, এটা হচ্ছে দশমিকের পোরশনটুকু। আর যদি দশমিকের আগের যে পোরশনটুকু থাকবে এইখানে, সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, 16 দিয়ে আমার কিন্তু ভাগ করতে হবে। ঠিক আছে? তো এখন যদি আমি একটু দেখাই এখানে, আহ ওই হ্যাঁ, এখানে কি করতে হবে আমার, এই যে জিরো উপর থেকে নিচে নামতে হবে। এটা হচ্ছে উপর থেকে নিচে। অর্থাৎ ভাগের ক্ষেত্রে আমার ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে যে আমার নিচের থেকে উপরে যেতেছি। আবার যখন আমি গুণ করব তখন আমি উপর থেকে নিচের দিকে আসবো, তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে হবে 0 0 1। আমি যদি এখন এইখানে পুরোটাকে যদি কমপ্লিট করি, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 1 0 1 1 1.001। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই যে 0 0 1, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। তো এখন আমরা একটু হেক্সাডেসিমেলে কনভার্ট করি। এখানে বলা আছে কি, একটু দেখি। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল হলে 16 দিয়ে করতে হবে, সেটা আমি বলে নিচ্ছি। অক্টাল হইলে আমার 8 দিয়ে করতে হবে। অন্য কোনো বেস থাকলে, যেমন 5 6 7, যে কোনো বেস থাকুক, আমরা সেই বেস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সেই বেস দিয়ে কাজ করলে আমার অ্যান্সারটা এসে পড়বে। আমি আরেকবার যদি একটু হেক্সাডেসিমেল দেখাই, হেক্সাডেসিমাল যদি জাস্ট 23 টুকু আমি করে দিই, ফার্স্ট ফার্স্ট 23, জাস্ট 23 আছে, 23টাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, 16 দিয়ে ভাগ করে দিব। তো 16, সরি 23, এখানে যদি একটু 16 দেখাই, তাহলে 16 1 16, তাহলে 16 17 18 19 20 21 22 7 থাকে। এখানে আমার ভাগফলটা বসছে, এবং এখানে বসবে আমার ভাগশেষটা 7। তারপরে আমি এখানে যদি একটু আবার 16 দিয়ে করি, তাহলে 1, তার মানে কি এখানে হবে 0। তাহলে আমি যদি বলি যে এখানে 1 আসছিল এবং আমি 16 দিয়ে ভাগ করতেছি, তাহলে 0, এখানে আসবে 0, মানে আসবে 1। তার মানে এখানে হবে 1। তাহলে আমি নিচের থেকে উপরের দিকে যাব, তাহলে অ্যান্সার হবে কি 170 হচ্ছে 16 হেক্সাডেসিমেল। এবং দশমিকের পোরশনটুকু যদি আমি একটু করি, দশমিকের পোরশনটুকু যদি করি, আমি দশমিকের ছিল হচ্ছে 125 ইন্টু 16। এটা করলে সম্ভবত আমার আসার কথা হচ্ছে 2.0। তো এইখানে যেহেতু আমার সরাসরি 2 আইসা পড়ছে, তাহলে এটার অ্যান্সার হবে 2। অর্থাৎ 70.2 হচ্ছে আমার অ্যান্সার। এই জিনিসটা আমি কিভাবে মিলাবো 16টা, বা অন্য কোনো বেস থাকলে যেমন 5 থাকলো, তখন তো আসলে মিলানো সম্ভব না। আচ্ছা, তো আরেকটা বিষয় হ্যাঁ, মানে ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যায়, সেটা আমরা আসতেছি। আর ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সম্পূর্ণটা শেষ করার পর আমরা দেখবো যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করা যায় জিনিসগুলো। যদি স্টেপ মানে কোশ্চেন যদি আসা, একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে rapidtable.com। তো এই rapidtables.com এর ভিতরে আমরা যে কোনো বেস, এখানে কিন্তু প্রায় 36, 0 থেকে প্রায় 2 থেকে প্রায় 36 পর্যন্ত কিন্তু আমার ব্রেস আছে। তো আমি যদি একটু দেখাই যেটা আমি করছি, যে ডেসিমেল ছিল, আমি নিচে হেক্সাডেসিমেল। ওকে, তো ভ্যালুটা ছিল হচ্ছে 23.125। যদি আমি একটু কনভার্ট করি, তাহলে এই যে 17.2 আসার কথা ছিল, কিন্তু এখানে 2টা আসলো না। আচ্ছা, 125 ছিল এখানে। এই যে 17.2 আসছে। ওকে, তো আমি যদি মানে বেস 5 এ কনভার্ট করি, আমি যদি একটু দেখাই, এটাকে যদি বেস 5 এ কনভার্ট করি, আরেকটা লাস্ট দেখা দিতেছি। এটাকে যদি আমি বেস 5 এ কনভার্ট করি, তাহলে 23 ছিল, আমি যদি বেস 5 এ কনভার্ট করি, 5 দিয়ে গুণ করি, তাহলে হয় আমার 5 দিয়ে করলে হয় 4 20 থাকে 3। তাহলে আমার এখানে ভাগফল হচ্ছে 4, আর এখানে হচ্ছে 3 থাকে। তারপর আমি আবার 5 কে ভাগ দিতে চাই, 4 কে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে কিছু থাকে না, 0, তাহলে 0, এখানে আসে 4।
তার মানে এখানে আমার ভাগফল হচ্ছে 0, বাট ভাগশেষ হচ্ছে আমার 4। তাহলে এটা উপর থেকে নিতে হবে, অর্থাৎ হবে এখানে 43। ঠিক আছে, এখানে হবে কত? 43। 43 থাকবে। গুণেরটাও সেম প্রসেস আমরা দেখে নিব, গুণের না দেখতেছি না। আমি যদি just 23টা দেখাই এবং এখানে যদি আমি এখান থেকে 5 এ নেই, তাহলে এই যে 43 আসতেছে, 43 আসতেছে। ঠিক আছে, ওকে। তো এটাই হচ্ছে আমার ডেসিমেল থেকে যে কোনো মানে যে কোনো আমার বেস থাকে নিতে পারবো। ঠিক আছে, তারপর আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে এনি এনি টু সরি ডেসিমেল টু এনি, সরি এনি টু ডেসিমেল, এনি টু ডেসিমেল, এনি বেস টু ডেসিমেল। ওকে, তো এইটাকে কিভাবে করব? এইটাও করা অনেক ইজি, এটাও করা অনেক ইজি। এটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যে একটা ভ্যালু দেওয়া আছে, সাপোজ আমি একটা ভ্যালু ধরে নিই, বাইনারি ধরলে আসলে একটু বুঝতে একটু কঠিন হতে পারে। আমি ধরি অক্টাল ধরি, সেটা হচ্ছে যে 3, 4, 5 এটাই ধরে নিই সহজ থেকেই। তো এটা এইটা দেওয়া আছে। ওকে, তো আচ্ছা আরেকটু আমি একসাথে একসাথে দেখাই দিই, তাহলে আর আমার কষ্ট করতে হবে না আলাদা করার জন্য। তো 3, 2, 5 এখানে দশমিক দিয়ে দিই, দশমিক 1, 2। এটাকে কিভাবে করব? এটা করা খুবই সিম্পল। তো জাস্ট এইখানে যে পোরশনটুকু জাস্ট এইখানে যেটা করব সেটা হচ্ছে যে আগে 3 লিখবো, এটার সাথে আমি 8 অর্থাৎ বেস যত আছে অত গুণ দিব, অর্থাৎ সবগুলা ডিজিটের সাথে আমি 8 করে গুণ দিব এবং এর সাথে পাওয়ার অবশ্যই যাবে। আগে আমি 8 গুলা গুণ দিয়ে দেখাইতেছি। 4 আছে, 4 ইনটু 8 প্লাস 5 ইনটু 8 প্লাস 1 ইনটু 8 প্লাস 1 ইনটু সরি 2 আছে, 2 ইনটু 8। ওকে, এখানে একটা আছে দশমিক, তো দশমিকের আহ দশমিকের এটা কি বাম, হ্যাঁ বাম পাশ থেকে আমার ডিজিটটা হবে মানে পাওয়ার, এখানে পাওয়ার অবশ্যই কিছু একটা হবে, এখানে পাওয়ার বসাইতে হবে। তো পাওয়ার এখানে হবে এখান থেকে হবে মানে পজিটিভ, অর্থাৎ 0, 1, 2, আর এখানে হবে মাইনাস, মাইনাস 1, মাইনাস 2 এবং মাইনাস 3 এন্ড সো অন। ঠিক আছে, তো এইখানে আমি যদি একটু পাওয়ার গুলা বসায় দেই, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে 0, এটা হবে দশমিকের বাম পাশ থেকে পজিটিভ এবং দশমিকের বাম পাশ থেকে হবে সরি বাম পাশ থেকে হবে পজিটিভ এবং ডান পাশ থেকে হবে কি নেগেটিভ। তো বাম পাশে পজিটিভ শুরু হচ্ছে 0 থেকে স্টার্ট করতে হবে, 0, 1, 2, আর এখানে হবে -1, এটা হবে আমার -2। এইটুকু পড়লেই আমার যেটা আসবে সেটাই হবে আমার ডেসিমেল ফর্মে যেটা আসবে। ঠিক আছে? অর্থাৎ মানে ডাইরেক্ট ক্যালকুলেটরে আমি বসায় দিলে কিন্তু আমার অ্যান্সারটা আইসা পড়তেছে এখানে। ওকে। তো তারপর আমি এটা তো একটা তো এখানে দেখাইলাম। আরেকটা যদি আমি একটু বাইনারি নিয়ে বলি, এখন বাইনারিটা তো সোজাই। তাহলে বাইনারি জাস্ট আমি ছোট্ট একটা করে দেখাই দিই, 1, 0, 0, 0, 0, 1। 0, 0 বেশি হয়ে গেলে আসলে জিনিসটা আনসারে একটু যেতে পারে। 11101 এটা। তো তখন এটা সাপোজ আমার আছে দশমিক আছে, সাপোজ দশমিক 01 এটা আছে। ওকে, এটা আছে আমার বাইনারিতে, আমার ডেসিমালে নিতে হবে। তো এটা করার জন্য আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই নরমাল প্রসেস, যে সবগুলোর সাথে আমি 2 করে গুণ দিয়ে দিব, প্লাস 1 ইনটু 2 প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2, এটা প্লাস 1 ইনটু 2 প্লাস 0 ইনটু 2, এখানে আসে এখানে লিখতেছি প্লাস 0 ইনটু 2 প্লাস 0 ইন সরি 1, 1 ইনটু 2 করার পর এই যে দশমিক যেটা আছে আমার 1, 2 অর্থাৎ 1 আর 2 অর্থাৎ 1, 2 এখান থেকে আমার 0 স্টার্ট হবে। এই যে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমার 5, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তো এখানে তারপরে এখানে হবে আমার কত -1, অর্থাৎ দশমিকের ডান থেকে শুরু হবে -1 থেকে, -1, -2। ওকে, এইটুকু পোর্শন করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার ডেসিমাল। ওকে, তো এইটাই হচ্ছে মূলত এনি বেস থেকে ডেসিমেলে। এখন যদি এখানে এখানে যদি 5 থাকতো, 6 থাকতো সাপোজ, তো এখানে জাস্ট আমি 6 বসায় দিতাম, এখানে জাস্ট আমি 6 বসায় দিতাম ভ্যালুটা, আর সব সেভ থাকতো, জাস্ট 6 বসায় দিলেই আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার ওই বেস থেকে ডেসিমেলে। তো মোটামুটি আমি অনেক মানে অনেক কিছুই দেখাই দিলাম। আর এই যে এখানে তো আসলে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে।
এটা আসলে মানে ডাইরেক্ট সার্চ দিয়ে পাওয়াটা একটু টাইপ মানে কোয়াইট টাফ। তো এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওইখান থেকে জাস্ট ডাইরেক্ট এখানে আসলেই হবে এবং এটাকে বুকমার্ক করে রাখবেন, কারণ বুকমার্ক না রাখলে আসলে পরে পাওয়াটা একটু টাফ হয়ে যায়। নর্মাল ভাবে সার্চ দিলে আসলে এই পেজে আসতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। ওকে ওকে, তারপরে হচ্ছে আমার এই যে বাইনারি থেকে ডেসিমেল আমরা দেখে ফেলছি। তারপরে হচ্ছে বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, বাইনারি থেকে অক্টাল কিভাবে করতে হয় সেটাও যদি একটু বলি। বাইনারি থেকে অক্টাল, সাপোজ আমার যে ভ্যালুটা আছে আমি একটা ভ্যালু ধরি 1 2 3। ওকে, এইটা আমার আছে হচ্ছে বেস বাইনারিতে, এটাকে আমার কনভার্ট করতে হবে হচ্ছে আমার অক্টালে। তো অক্টালে কনভার্ট করার জন্য সবচেয়ে ইজি যে মেথডটা সেটা হচ্ছে যে আমি এই সেম প্রসেস ডেসিমেলের মতোই, জাস্ট একটু একটু চেঞ্জ সামান্য। এইখানে আমার ৩টা ভ্যালু করে কালেক্ট করতে হবে, কারণ আমরা জানি কি যে অক্টাল ভ্যালু যেটা অক্টাল অর্থাৎ 7 কে রিপ্রেজেন্ট করা যায় আমার 4 to 1, অর্থাৎ ৩ বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ৪ ২ ৬ আর ১ কত ৭, ৩ বিট দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো ৩ বিট দিয়ে যখন রিপ্রেজেন্ট করা যায় তাহলে আমি কেন ৪ বিটে যাবো? তো এইজন্য আমার ৩ বিট নিয়ে কাজ করতে হবে। এখানে ৩ বিট, এখানে ৩ বিট, এইখানে আমার ৩ বিট। আচ্ছা, এখানে আমি আরেকটা 1 দিয়ে দিই। এই এখন একটু বুঝতে সুবিধা হবে। তো তখন এখন কি হইছে, এখানে আমার একটা হইতেছে, ৩ টা তো নাই। তখন আমি কি করব, এখানে ২ টা 0 বসায় নিব। কারণ কি এখানে আমার বাম পাশে অনেকগুলা জিরো আছে, এখানে আমি জিরো বসায় নিছি। তো আমার এই পাশে এখন ৩টা হয়ে গেছে, অর্থাৎ ৩টা করে আমার গ্রুপ ফর্ম করতে হবে এবং দশমিকের বাম পাশ থেকে ধরতে হবে। বাম পাশে প্রথম যে ডিজিটটা থাকবে সেই ডিজিট থেকে শুরু করতে হবে। আর এইখানে আমার ডান পাশ থেকে শুরু করতে হবে। ৩টা, এখানে ২টা নাই, অর্থাৎ এখানে আমার কটা হবে, আরো ২টা। ঠিক আছে, তো এইভাবে করতে হবে। তো এটা যদি আমি একটু একটু করি, ফার্স্টে আমি এখানে আসলাম, ফার্স্টেই আমার এই ভ্যালুটা নিতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা আমি এই পাশে করবো, এই পাশে একটা দশমিকের চিহ্ন দিয়ে রাখলাম। 0 1 1, তারপরে হচ্ছে 0 0 1, তারপরে হচ্ছে 0 0 1, তিনটা করে গ্রুপ করতেছি আমি। তারপরে হচ্ছে 0 0 1। এখন কি করতে হবে, এখন আমার জাস্ট আচ্ছা এটাও আমি করে ফেলি। এখানে হবে 0 0, যে 3টা গ্রুপ করছি 0 0 1, আর এইখানে আমার আরো 3টা গ্রুপ করতে হবে, আর এখানে কিন্তু কিছু নাই, অর্থাৎ 0 0 0। ওকে, এখন আমার কি করতে হবে, প্রত্যেকটার করসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা বসাই দিতে হবে। অর্থাৎ এটার ডেসিমেল ভ্যালুটা কি হতে পারে, এটা হচ্ছে 4 2, অর্থাৎ এটা হবে 6, এটা হবে 4, এটাও হবে 4, আর এটা হবে হচ্ছে আমার 1। আর এইখানে দশমিক বসলো, এখানে হবে 1, আর এটা হবে 0। ঠিক আছে, তো অ্যান্সারটা হচ্ছে আমার 1446.10। এটা হচ্ছে আমার অক্টালে। ওকে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অক্টাল এইভাবে করতে হয়। এই অক্টাল জাস্ট ওয়ান, মানে জাস্ট এখানে জাস্ট সামারি যদি একটু করি, যে আমার দশমিকের বাম পাশে প্রথম ডিজিট থেকে আমি 3টা করে গ্রুপ বানাবো, 3টা করে গ্রুপ বানাবো। যদি 3টা গ্রুপ না হয় তখন আমি এইখান থেকে আমি মানে 0 0 এখান থেকে আমি ধরতে পারবো 0 0। আর এই ডান পাশের ক্ষেত্রেও সেম, আমরা দশমিকের পরে ডান থেকে শুরু করবো প্রথম ডিজিট থেকে। তারপরে আমি এখানে জিরো যদি আর যদি না থাকে 3টা গ্রুপ করার জন্য, তখন আমি 0 0 আনতে পারবো। 1 1 কিন্তু আনা যাবে না, জাস্ট 0 0 আনা যাবে, অর্থাৎ 0 0 বসাইতে হবে। যে এখানে যেমন 1 আছে, আমি এখানে আবার এখানে 3টা 1 আনলাম না, 0 0 আনতে হবে। ওকে, তো এই যে এইখানেও কিন্তু সেম প্রসেসটাই আমরা করছি। এই যে এইখানেও কিন্তু সেম প্রসেসই করা হয়েছে। ওকে, এটা জাস্ট এখানে একটা করা, সেটা প্র্যাকটিস করলেই হবে মোটামুটি। ওকে, তো বাইনারি টু হেক্সাডেসিমেল সেম জিনিস। হেক্সাডেসিমেলের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 15। তো 15 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার লাগবে 8 4 2 1, অর্থাৎ আমার 4টা বিট লাগতেছে। এই যে 1টা 2টা 3টা 4টা, আমার 4টা বিটের প্রয়োজন হইতেছে। তো এই জন্য আমরা 4টা বিট, এখানে 4টা বিট লাগে আমার এখানে। তো আমি এটা জাস্ট এখান থেকেই বুঝাই দিই, এটা আর এখানে করাইতেছি না। এখানে আমরা যে কাজটা করব, যে আমার 4টা করে গ্রুপ করতে হবে। দশমিকের বাম পাশ থেকে আমি 4টা গ্রুপ করলাম, এখান থেকে 4টা গ্রুপ, এবং এখান থেকে আমার দেখতে পাচ্ছি একটা জিরো, আমার 4টা গ্রুপ হইতেছে না, যেজন্য আমি এখানে একটা কি করলাম, জিরো আনলাম। তো এখানে যে সেম কাজটাই করছে, 0 1 0 1 1 0 1 1 0 এখানে সেম গুলো বসাইছে। আর এখান থেকে ডান পাশ থেকে আমার দশমিকের ডান পাশ থেকে আমার ডান থেকে শুরু হয়েছে। তো 4টা গ্রুপ, এখানে আরেকটা গ্রুপ হয় না, অর্থাৎ এখানে একটা জিরো বসে যাবে।
এই করসপন্ডিং আমার ভ্যালুগুলো বসাইতে হবে এবং যদি 10 থাকে, সাপোজ যে 10 আসলো, 11 আসলো, তখন কিন্তু আমার এবিসিডি বসাইতে হবে, এবিসিডি মাস্ট বসাইতে হবে। এবিসিডি যদি আমি না বসাই তাহলে কিন্তু আমার ভুল হবে। ওকে, তো তারপরে হচ্ছে অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারি হচ্ছে সম্পূর্ণ আমরা যে মানে বাইনারি থেকে অক্টাল তার উল্টাটা, অর্থাৎ আমার অক্টালে দেওয়া সেটাকে বাইনারিতে নিতে হবে। আমি একটা ভ্যালু যদি দেখাই, আমি যেটা করাই দিচ্ছি এটাকে যদি আমি একটু দেখাই যে হয়ে গেল, হ্যাঁ, এই যে 1446, এই 1.10, তো এটাকে করলাম কি আমি 1446.10, জাস্ট কিচ্ছু না, আমি এই ওয়ানের বাইনারি ফরম্যাটটা দেখাবো, সেটা আমি দেখাইছি কিন্তু যে কিভাবে করতে হয়, একটু আগে আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। এটা হবে 001, এটা হবে হচ্ছে আমার 100, এই 4 এর এটাও সেম 100, আর এটা হবে 110, এটা হবে 001, আর এটা হচ্ছে 0, দেখানোর কিছু নেই, 0 মানে 000 হচ্ছে 000। ওকে, এইটুকু করলেই, এইটুকু পোর্শন করলেই আমার মানে এর কনভার্ট হয়ে গেছে, জাস্ট আর কিচ্ছু না। আমি যা 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 লিখছি এই সম্পূর্ণটাকে এক জায়গায় নিব, তাহলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে জাস্ট এইটাকে যদি বাইনারিতে আবার নিই তাহলে 00, এখানে কিন্তু আমার 00 বাদ দেওয়ার দরকার নেই, 00 লিখলেও যা, না লিখলেও যা। তো নট নেসেসারি যে মানে না মানে বাদ দিয়ে দিই, না লেখা লিখলেই ভালো, মোটামুটি যা আছে তাই লিখে দিই, সমস্যা নেই। তারপরে 100, আবার 100, 1 1 0, এটা লিখলাম, আর এখানে দশমিক 001, 000 দিয়ে দিয়ে দিলাম। অর্থাৎ আমার এখানে সম্পূর্ণটা কি হইলো, আমার মানে অক্টাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেললাম। সিমিলার টু হচ্ছে আমার হেক্সাডেসিমাল। আচ্ছা, হেক্সাডেসিমালটা কই, হ্যাঁ এই যে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালটাও সেম। হেক্সাডেসিমালেও যা থাকবে, এই যে ডি এর ডি মানে কত, ডি মানে হচ্ছে 10 11 12 13, অর্থাৎ 13। আমার এখানে 13 ভ্যালুটা বসায় দিতে হবে। তারপরে এ মানে হচ্ছে 10, 10 এর বাইনারি ভ্যালুটা আমি সরি বাইনারি ভ্যালুটা বসাই দিছি। বি হচ্ছে 11, 11 এর বাইনারি ভ্যালুটা বসাই দিছি। তো এইভাবে বাইনারি ভ্যালুটা বসাই দিলেই আমার অ্যান্সার গুলো হয়ে যাবে। তখন আমি কি করলাম, প্রত্যেকটার করসপন্ডিং বাইনারি ভ্যালু বসাইলাম এবং বসানোর পর জাস্ট আমি মানে লিখে দিলাম বেস 2 তে, হয়ে গেছে, কমপ্লিট, শেষ। ওকে, তো তারপরে হচ্ছে আমার ডেসিমেলটা তো দেখাই দিছি, অক্টাল টু ডেসিমেল আর হচ্ছে হেক্সাডেসিমেল টু ডেসিমেল, এগুলো আমার দেখানো হয়ে গেছে, যে বেস এনি থেকে মানে যে কোনো বেস থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করতে পারতেছি। তো এটা আর দেখানোর কিছু নাই। তো তারপরে হচ্ছে একটা যেটা, সেটা হচ্ছে যে অক্টাল থেকে অক্টাল টু ডেসিমেল বা হেক্সাডেসিমেল টু অক্টাল। এটা করার জন্য আমরা দুইটা স্টেপ ফলো করি, সেটা হচ্ছে আমরা প্রথম স্টেপে কি করব, প্রথম স্টেপে যে অক্টালটাকে আমরা কনভার্ট করবো বাইনারিতে, ফার্স্টে যে অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করবো, কনভার্ট করার পর আমরা সেই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবো। তো সেটা কিভাবে করতে, দুইটা স্টেপে করতে হবে, এটা আসলে ডাইরেক্ট মানে স্টেপ, মানে যদি কোশ্চেনে আমার বলে থাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, 2 3 মার্ক থাকে কোশ্চেনে, তখন তো আমার স্টেপ দেখাতে হবে। ডাইরেক্ট ক্যালকুলেটর মানে ক্লিক করলে যদি ডাইরেক্ট অ্যান্সার লিখে তাহলে তো আমার 3 মার্ক বা 2 মার্ক তো দিয়ে দিবে না। তো স্টেপটা দেখাইতেই হবে মাস্ট। তো এই জন্যই আর কি স্টেপগুলো দেখানো। তো ফার্স্টে কনভার্ট করতে হবে অক্টাল টু বাইনারিতে, করলাম কিভাবে করতে সেটা দেখায় দেওয়া হয়েছে, এবং তারপরে বাইনারি থেকে আমার হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো সেম হেক্সাডেসিমাল টু মানে অক্টালে, ঠিক আছে। তো এখন আমি যদি একটু বলি যে ক্যালকুলেটরে কিভাবে করতে, আমরা অনেকেই জানি না যে ক্যালকুলেটর কিভাবে এটাকে মানে অ্যান্সারটা মিলানো যায় বা অ্যান্সারটা করা যায়। ঠিক আছে, দশমিকেরটা করা যাবে না, যদি কিছু সামথিং দশমিক আছে সেটা করা যাবে, কিন্তু দশমিকের আগের পোর্শনটুকু করা যাবে। তো সেটা কিভাবে করব সেটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে যে আমার প্রথমে মোডে ক্লিক করতে হবে, আমার এই এই ক্যালকুলেটর মোটামুটি সবারই আছে। তো মোডে যাওয়ার পর আমরা 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে ডেসিমেল লেখাটা আসতেছে। এখানে ক্লিক করলে এই যে এখানে কিন্তু ছোট ছোট করে লেখা আছে ডেসিমেল, হেক্স, তারপর বাইনারি, তারপর অক্টাল, অর্থাৎ এখানে ডেসিমেলে, হেক্সাডেসিমেল, বাইনারিতে, আর এখানে হচ্ছে অক্টালে রয়েছে। ওকে, তো এই যে এখানে আবার রয়েছে এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের ভ্যালুগুলা, অর্থাৎ 10 11 12 13 14 15। এখানে একটা ডেসিমেল আছে, আমি এখন যদি এখানে সাপোজ আমি একটা ইনপুট দিই 555, এখন এইটাকে যদি আমি কনভার্ট করতে চাই হেক্সাডেসিমেলে, তাহলে জাস্ট আমি হেক্সাতে ক্লিক করলাম, যেমন হেক্সাডেসিমেলে কি কনভার্ট করে দিলাম 2 টু বি, মানে এখানে 2 টু বি এখানে কনভার্ট করে দিচ্ছে। আবার যদি আমি বাইনারিতে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার পুরো সম্পূর্ণ বাইনারিতে কনভার্ট করে দিতেছে। আবার যদি অক্টালে দিই তাহলে কিন্তু আমার অক্টালে কনভার্ট করে দিতেছে।
ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা চাইলে যোগ বিয়োগও করতে পারি, গুণও করতে পারি। তো সেটাও যদি আমি একটু দেখাই, আমরা সেটা দেখবো, অবশ্যই স্টেপ দেখবো। বাট যদি মানে যদি মানে করা লাগে আরকি 1010 প্লাস অ্যান্ড 1111 থাকতো। এটাকে আমি যোগ করলাম, এই যে আমার ভ্যালুটা কিন্তু দেখা যাচ্ছে যে কি আসতেছে ভ্যালুটা। যে 110001 আসতেছে কিন্তু অ্যান্সারটা। ওকে। তো আর বিয়োগও করা যায়। একটু বিয়োগটা যদি আমি একটু দেখাই এখানে। বিয়োগও করা যায়। মানে বিয়োগও করা যায়। আসলে বিয়োগটা আসে না তেমন। বাট বিয়োগও করা যায়। বাট যোগটা একটু লাগে। যেমন আমাদের বিসিডি করার সময় কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে অনেক হেল্প মানে সম্ভব আসলে বিসিডি করার সময়। তো বিসিডির ভিডিও তো পরবর্তীতে নেক্সট ভিডিও তো বিসিডির উপরেই থাকবে। তো সেইটা দেখলেই আশা করি বুঝতে পারবো। কারণ এটা দেখাইতেছি যাতে বুঝা যায় পরের ভিডিওতে। পরের ভিডিওতে অনেক মানে হেল্প হয়ে যাবে আসলে। ওকে। তো এইটা হচ্ছে আমার ক্যালকুলেটরের পোরশন। তো ক্যালকুলেটরে আমরা চাইলে কনভার্ট করতে পারি। যদি কোনো বেস দেওয়া থাকে যে 5 বেস 3 বেস 7 বেস, তো তখন কিন্তু আর এটা ক্যালকুলেটর দিয়ে করা যায় না। ঠিক আছে? আর ক্যালকুলেটরে আরেকটা দশমিকের পরের টুকু করা যায় না। যেমন আমি 23 টুকু করতে পারবো, কিন্তু 1 to 5 টা করতে পারবো না। দশমিকের পরে যেটা থাকবে সেটা আমি করতে পারতেছি না। ঠিক আছে? তো 23 এর টুকু জাস্ট আমি যদি করি, হয়ে গেল ডেসিমেল 23 করলাম। তো বাইনারিতে কনভার্ট করলাম, এই যে 101111 আসতেছে। আমি 101111 করলাম। তো অনেকে করবে কি লাস্টে যে এই যে 1 to 5 টা বাইনারিতে কনভার্ট হয়ে গেল। ডেসিমেলে নেই নাই। 1 to 5 কে আমি করলাম কি ডেসিমেলে কনভার্ট করে নিলাম। তাহলে কি মানে বাইনারিতে কনভার্ট করলাম, তাহলে তো হয়ে গেল। কিন্তু না, এটা কিন্তু হবে না। এটা কিন্তু ভুলেও করা যাবে না। এই জিনিসটা কিন্তু করলে ভুল 100% হবে। দশমিকের পরের পোরশনটুকু খাতায় নিজে থেকে করতেই হবে। এটার কোনো বিকল্প নাই যে আমি ক্যালকুলেটরে কোনভাবে করতে পারবো কিনা। না, এটার কোনো বিকল্প নাই। ঠিক আছে? ওকে। তো আমার ক্যালকুলেটরের পোরশনটুকু শেষ। তাছাড়া আমরা চাইলে যে বললাম যে আমাদের র‍্যাপিড টেবিলস এর মধ্যে আমরা চাইলে কিন্তু অ্যান্সার গুলো মানে মিলাতে পারবো। ওকে। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার বেস এডিশন সম্পর্কে, তারপর কিছু কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করব। অলরেডি 30 মিনিটের উপরে চলে গেছে। তো আমি বেস এডিশন নিয়ে তেমন বেশি সময় দিতে চাচ্ছি না। বেস এডিশন মানে হচ্ছে যে যেকোনো সংখ্যাকে যেকোনো মানে ওই বেস দিয়ে যোগ করা। তো নরমাল আমরা যে ডেসিমেলের যোগগুলা করি, সাপোজ 5 থেকে 5 আর 9 যদি যোগ করি, এই যে নরমাল যে আমরা যোগগুলা করি 5 to 5, তারপর 5 to +4, এই যে যোগগুলা করি, যে যোগগুলা করি আমরা, তো সেই যোগগুলাই মূলত আমরা এখানে দেখাবো। তো এখন যদি এরকম কোশ্চেন থাকে, আম যদি থাকে যে সাপোজ 5 9 এফ, তারপরে হচ্ছে ই 4 6, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল আছে। এটার যোগ করলে কি হবে? এটা কিভাবে করব আমরা? তো এটা করার জন্য আমরা আচ্ছা, এখানে 6 দিই আসলে। অনেক বড় হয়ে যায়। আচ্ছা 6 থাকুক। এটা কিভাবে করব আমরা সেটা একটু আমি স্টেপটা বলে দিতেছি। সেটা তো ক্যালকুলেটরে করা যায়। কিন্তু যদি কোনো বেস 5 থাকে, বেস 6 থাকে, বেস 7 থাকে, তো তখন আমরা কিভাবে করব? সেটা আমি একটু দেখাইতেছি। তো সেটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফার্স্টে আমি এফ মানে কত 15, আর এখানে আমি 6 আমি যোগ করি। অর্থাৎ মানে আমি যদি এখান থেকে যোগ করি তাহলে কিন্তু আমার আসতেছে 16 17 18 19 20 16 17 18 19 20 21, হ্যাঁ 21 আসতেছে। এ 21 আসতেছে। তো এখন আমার এটাকে বিয়োগ করতে হবে 16 দিয়ে। অর্থাৎ আমি 21 রে 16 দিয়ে বিয়োগ করলে আমার যে ভ্যালুটা আসবে আমার এখানে এটা কিন্তু সেখানে বসবে। এখন যদি আমি বিয়োগ করি 16 21, 21 থেকে 16 থেকে 21 এ যদি বিয়োগ করি 16 17 18 19 20 21 5, এখানে আমার 5 বসছে। আর একটা বিষয় যে যখনই আমি বিয়োগ করে ফেলছি তখনই আমি ১ এখানে মানে এখানে আমি ১ উপরে লিখবো। কারণ আমার বিয়োগ করলেই আমার এটা লিখতে হবে। এটা কেন লিখতে হবে, কি জন্য লিখতে হবে সেটা আমি বলতেছি না। বাট যখনই আমি কোনো মানে বিয়োগ করব তখনই আমি আম ১ লিখবো। এটা বিয়োগটা কেন করতে হবে সেটা যদি আমি একটু বলি। বিয়োগটা করতে হবে একটাই রিজন, কারণ আমরা জানি ২১ টা কিন্তু হেক্সাডেসিমাল ভ্যালু না। হেক্সাডেসিমাল কিন্তু 0 থেকে 15 পর্যন্ত হয়। তো এইজন্য আমার মানে কি জানি বলে? হ্যাঁ, এইজন্য আমার ২১ টা কিন্তু আমার হেক্সাডেসিমালের মধ্যে না। এজন্য আমি যে কাজটা করলাম যে এটাকে আমি 16 দিয়ে, অর্থাৎ আমার হেক্সাডেসিমাল ১৬ টা ভ্যালু, তো আমি ১৬ দিয়ে বিয়োগ করে দিচ্ছি। আমার যে ভ্যালুটা আসছে সেটা আমি এখানে লিখছি। এটা প্রত্যেকটা বেসের জন্যই সেম প্রসেস। প্রত্যেকটা বেসের জন্যই আমার সেম কাজ করতে হবে। ১ আসলো, তো এখন ৯ আর ১ কত হয়? ১০। ১০ আর ৪ কত? ১৪। ১৪ মানে হচ্ছে কত আমার? ই। ইটা আমি লিখে দিলাম। তারপরে হচ্ছে আমার এখানে আর কিছু নাই। তার মানে এখানে 0, তার মানে আমার কিছু করতে হইতেছে না। তো ৫ আছে এবং এখানে আমার আছে কত?
মানে 14 আর 5 আমি যদি যোগ করি, 14 থেকে 5 যোগ করলে হবে আমার 19। 19 তো আসলে হেক্সাডেসিমাল না, অর্থাৎ আমার এখান থেকে বিয়োগ করতে হবে হচ্ছে আমার 16। তাহলে 6 5 7 8 9 3 থাকে। তাহলে আমার এখানে 3 বসবে আর 1 থাকে। এই 1 টা আমার নিচে এসে পড়বে। ঠিক আছে? এই যে 1 টা আমার নিচে এসে পড়ছে এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই কি আমার অ্যান্সার। আমি আরেকটা দেখা দিতেছি। সাপোজ 1 2 4, তারপরে হচ্ছে 2 1 3। এটা আমার আছে হচ্ছে সাপোজ বেস 5 এ আছে। ঠিক আছে? বেস 5 এ আছে। এখানে এটাকে আমার যোগ করতে হবে। তো এটা আমি কি করব, ফার্স্টে যোগ করি। তো 4 আর 3 7 হয়। তাহলে 7 লিখলাম, তার সাথে বিয়োগ 5 দিলাম। কারণ 7 কি আমি কি জানি বেস 5 এর মধ্যে 0 থেকে আমার ভ্যালু থাকবে হচ্ছে 4 পর্যন্ত। তো 5 টা থাকবে, 5 এর বেশি মানে 4 এর বেশি থাকতে পারবে না। মোট কথা 4 এর বেশি থাকতে পারবে না। 5 ও থাকতে পারবে না। আরেকটা বিষয়, বেস 5 মানে যে 5 থাকবে না, 5 ও কিন্তু থাকতে পারবে না। এই 5 টাও কিন্তু থাকতে পারবে না। 5 থাকলে 5 এর সাথে 5 বিয়োগ দিতে হবে। ঠিক আছে? 5 এর সাথে 5 বিয়োগ দিলে 0 হয়ে যায়। মানে বিয়োগ যখনই করব তখনই আমার পরের স্টেপে যেয়ে এখানে 1 বসায় দিতে হবে। ঠিক আছে? এটাই। তো এখন যদি আমি বিয়োগ করি তাহলে থাকে 2, আমি এখানে 2 বসায় দিলাম। আমি বিয়োগ করছি তার জন্য আমার এখানে 1 আসছে। আমি 1 টা বসায় দিলাম। তারপরে আমি যে কাজটা করব, আমি এখানে 3 হইছে, 3 আর 1 করব কি 4। এখানে আমার 4 আছে। 4 আমি ইউজ করতে পারতেছি। ওকে ফাইন। তারপরে হচ্ছে 2 আর 1 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? এটা যোগ করলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু আমার র‍্যাপিড টেবিলস এর মধ্যে কিন্তু বেস ক্যালকুলেটর রয়েছে। এই ক্যালকুলেটরের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো অপারেশন করতে পারি। তো আমি করছিলাম হচ্ছে 5 এরটা। বেস 5, তাহলে আমি 1 2 4 দিছিলাম প্রথমটা এবং সেকেন্ডটা দিয়েছিলাম আমি 2 1 3। এটাকে যদি আমি করি তাহলে 3 4 2 আসতেছে। আমি যদি দেখাই যে 3 4 2 আসতেছে। ঠিক আছে? 3 4 2 আসতেছে। ওকে। তো বেস এডিশন নিয়ে এইটুকুই ছিল। এখানে আর তেমন কিছু বলতে চাই না। কিন্তু এখন আমি কিছু কোশ্চেন ডিসকাস করতে চাই একদম। তো আমার এখান থেকে আসলে মানে সাধারণত যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে যে ১ নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে যে আমার কনভার্ট করতে বলে একটা বেস থেকে আরেকটা বেস। ওইটা আমরা সবাই পারবো মোটামুটি। আ ওটা দেখাই দেওয়া হইছে। ২ নাম্বার কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে যে আম which one is largest? which one is largest? তো which one is largest বলতে কি, আমার এইখানে কিছু সংখ্যা দেওয়া থাকে। যেমন আমি বলি a f, সাপোজ এটা দেওয়া আছে। তারপর দেওয়া আছে 1 0 0 1 0 0, এটা দেওয়া আছে। এটা দেওয়া আছে সাপোজ আমার বাইনারিতে। এটা দেওয়া আছে 56 আমার ডেসিমেলে। এরকম করে অনেক কিছু সংখ্যা দেওয়া থাকে। এরপর এখানে বলা হবে যে এর মধ্যে কোন সংখ্যাটা ভ্যালু সবচেয়ে বেশি। এটা কিভাবে করবে? এটার জন্য কিচ্ছু না, জাস্ট ভাইয়া এটার জন্য জাস্ট আমরা সবাই প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে আমরা ডেসিমেলে নিয়ে নিব। অর্থাৎ এই 16 কে ডেসিমেলে নিয়ে নিব, বাইনারিকে ডেসিমেলে নিয়ে নিব, আর ডেসিমেল তো ডেসিমেলই আছে। যেটা থাকবে সবগুলোকে আমরা ডেসিমেলে নিয়ে নিব। অর্থাৎ এখানে কি করব, ডেসিমেলে কনভার্ট করে ফেলবো সবগুলো। ডেসিমেলে কনভার্ট করে ফেলবো। ডেসিমেলে কনভার্ট করার পর আমরা মানে দেখতে পারবো যে কোন ভ্যালুটা বেশি। কারণ অন্য নাম্বার সিস্টেমে কনভার্ট করলে হবে, যেমন আমি 60 মানে হেক্সাডেসিমেলে কনভার্ট করে চেক করতে পারি। বাট ডেসিমেলটা খুব বেশি আমরা ইউজ করি প্রত্যেকদিন। তো এজন্যই আসলে ডেসিমেলে কনভার্ট করলে সবচেয়ে ইজি হবে। তো আমরা সবাই ডেসিমেলে কনভার্ট করব। তাহলেই আমাদের অ্যান্সারটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমার যে একটা টাইপের কোশ্চেন থাকে সেটা একটু আমরা দেখাই দিই। সেটা হচ্ছে যে একটু ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। তো কোশ্চেনটা আমি যদি একটু লিখি, সেটা হচ্ছে যে আমার 3 4 6 7 ইকুয়াল টু 5 0 1 এক্স। এক্স এখানে বলা হয়, এটা লেখা হয়নি ঠিক মতো। এক্স, এই এক্স এর ভ্যালুটা বলে যে এক্স এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে? বলে যে এক্স ইকুয়াল টু ওয়াট। এটা কিভাবে করবো? এটা করার জন্য আমার প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে আমার সবগুলাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু 7 1 প্লাস 6 ইন্টু 7 0 ইকুয়াল টু আমার 5 এক্স স্কোয়ার প্লাস 7। আসলে জিরোতে বললে জিরোই হয়ে যায়। আসলে লিখি, সমস্যা নেই। 0 এক্স 1 প্লাস 1 ইন্টু এক্স 0। এইটাকে যদি আমি প্রথম পোর্শনটুকুকে যদি আমি একটু করি, যে লেফট হ্যান্ড সাইডে যদি করি, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 181। ক্যালকুলেটরে করলেই হবে। 181 আসতেছে। তো এখানে আসবে আমার 5 এক্স স্কোয়ার
মানে কি আসলেই ওয়ান ছিল? হ্যাঁ, ওয়ান তো ছিল। হ্যাঁ, ঠিক আছে। 181 করে আসবে আর এখানে আসবে আমার 5x² আসবে। ওকে। এখন যদি আমি করি তাহলে আমি যদি একটু করি সেটা কিভাবে করতে হয়, যে রুট দিলেই হয়ে যাবে। করলে আসবে আমার হচ্ছে 6। ঠিক আছে? আর একটা বিষয়, এখানে ২ টা ভ্যালু আসবে। একটা হচ্ছে যে আমার মানে যে প্লাস মাইনাস আসবে, তো প্লাস মাইনাস মাইনাসটাকে আমি ধরবো না, মাইনাসটা আমার বাদ হয়ে যাবে। যেটা থাকবে পজিটিভ ভ্যালু সেটাই হবে আমার অ্যান্সার। অর্থাৎ এখানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 6। তো এরকম আমি আরেকটা আছে, সেটা আমি একটু দেখাই দিই। এরকম ২ টা আছে। তো আমি একটা, একটা করে দেখাই দিই। √224x ইকুয়াল টু 13x। এটা কিভাবে করবো? ওকে। এটা যদি থাকে, এটাকে আমি জাস্ট যদি একটু দেখাই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই, আমি তো ক্যালকুলেটরটাকে করে ফেলছি আসলে। তো ওকে, সমস্যা নেই। ক্যালকুলেটর দিয়ে কিন্তু ডাইরেক্ট বের করা যায় ইকুয়েশন গুলো। ওকে। তো অ্যান্সার গুলো আর কি, মানে এই যে যে আমরা যে করি আর কি, দেখাবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে যে আমার 224x, এটা হচ্ছে আমি স্কোয়ার করে দিই 13 স্কোয়ার এক্স। এটাকে যদি আমি এখন করি, 2x² প্লাস 2x+4 ইকুয়াল টু 13 কে করলে হয়তো আমার আসবে হচ্ছে 13 স্কোয়ার, তাই তো? 13 কে যদি আমি ঠিক করে ক্যালকুলেটর দেখি, 169 আসার কথা। 13 × 13, 169। তো 169 আসবে। তো আমি যদি লিখি 1x² প্লাস 6x+9, এইটুকু পোর্শন আমি এখানে পাশাপাশি করলে আমার যে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটাকে বাকিটা কমপ্লিট করে নিব। ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে এইটুকুই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো সবাইকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।